আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে তৈরি করে দেখাবো ফুচকার রেসিপি। প্রথমে আমি একটা বাটিতে ডাবলি গুড় বা মটর ভিজিয়ে নিব। চটপটির মটরটা আর কি। এটা 3-4 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এটা সারা রাত ভিজিয়ে রাখতে পারলে সব থেকে ভালো হবে। এখন আমি আরেকটা বাটিতে 1 কাপের মতো সুজি নিয়ে নিচ্ছি। 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি, আর 1 কাপ দিয়ে দিব আটা বা ময়দা। 1 চামচ দিয়ে দিচ্ছি লবণ। ফুচকায় সবাই তাল মাখনা ইউজ করে, আমি আজকে আমার কাছে যেহেতু নাই এখন করব না। আপনারা তাল মাখনাটা দিতে চেষ্টা করবেন। এখন মিক্সড করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য সয়াবিন তেল। এটাকে মিক্স করে নেব। তেলের সাথে এগুলোকে একসাথে মেখে নিব। এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে মোটামুটি শক্ত করে একটা ডো তৈরি করে নিব। একটা টাইট ডো তৈরি করে নিতে হবে, বেশি নরম করা যাবে না। এখন ভিজা একটা কাপড় দিয়ে এটাকে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব রেস্টে। আধা ঘন্টা পরে চলে এলাম। এখন আমরা ফুচকাগুলো তৈরি করে নিব। এখন আমরা একটা দেখাচ্ছি। রুটি বেলে নেব একটা। পাতলা করে রুটি বেলে নিব।
সয়াবিন তেলের মুখ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কাটার ইউজ করতে পারেন বা যে কোনো কিছু মুখ ইউজ করতে পারেন। যে একটা ফুচকা তৈরি হয়ে গেল, আরও কেটে নেব। একটা একটা করে সবগুলো তৈরি করে নেব। এভাবে ঘরে তৈরি করে নিলে এক প্যাকেটের থেকেও বেশি ফুচকা তৈরি করতে পারবেন। বেশি মোটা মোটা হলে কিন্তু ফুলবে না, তার জন্য পাতলা পাতলা করে নিতে হবে। সবগুলো ফুচকা তৈরি করে নিলাম।
ফুচকা তৈরি করে নিলাম। একটা ফ্রাই প্যান দিয়ে তার মধ্যে বেশি করে সয়াবিন তেল নিয়ে নেব। তেলটা একদম ধোয়া ওঠা গরম হলে তারপর আমি এর মধ্যে ফুচকাগুলো ছেড়ে দিব। তেলটা ভালো করে গরম না হলে কিন্তু ফুচকাগুলো ফুলবে না আর ভালোও লাগবে না খেতে। তার জন্য তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। একদম ফুটন্ত গরম তেলে ফুচকাগুলো ছাড়তে হবে। এখন আমি মটরটাকে ধুয়ে, মটরটা ভিজে নরম হয়ে এসেছে, এটাকে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিব। আপনারা চাইলে নর্মাল পাত্রে দিবেন, সেই জন্য পানি বেশি দিতে হবে। প্রেসার কুকারে আমি বেশি পানি দিয়ে সিদ্ধ করব না। ভালো করে ধুয়ে এগুলোকে প্রেসার কুকারে দিয়ে দিলাম। ভালো করে ধুয়ে এগুলোকে প্রেসার কুকারে দিয়ে দিলাম। এখন সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু হলুদ, সামান্য একটু লবণ। এখন প্রেসার কুকারটা ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব সিটি আসার জন্য। এখানে আমি 5টা সিটি দিব, তারপর ঢাকনা লাগিয়ে নিলাম। এবার 5টা সিটি আসার জন্য অপেক্ষা করব। এদিকে আমার ফ্রাই প্যানের তেলটা গরম হয়েছে, একদম ধোয়া উঠে আসছে, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে আমি একটা ফুচকা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল ফুচকাগুলো, ভীষণ গরম। পাঁচটা সিটি দেওয়ার পর প্রেসার কুকারের ঢাকনা খোলার পরে এরকম হয়েছে, এটা সিদ্ধ হয়েছে। এবার এর মধ্যে আমি 2টা আলু ছিলে দিব আর দিয়ে দিব চটপটির মশলা। আমি রাঁধুনি চটপটি মশলাটা দিব। আলু দুটাকে আমি এটার সাহায্যে সুন্দর করে পরিষ্কার করে কেটে নেব। আলু দুটাকে কেটে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম রাঁধুনি চটপটি মশলাটা। এখন এর মধ্যে দিয়ে দিব। এবার আরো কয়েকটা সিটি দিয়ে নিব, আরো 4টা সিটি দিয়ে নিব। এখন আমি টকটা তৈরি করে নিব। তার জন্য এখানে তেঁতুল নিয়ে নিচ্ছি। তেঁতুল নিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ তেঁতুলটাকে। এর মধ্যে চটপটির মশলাটা দিয়ে দিব। পরিমাণ বুঝে দিতে হবে। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। লেবুর রস দিয়ে দিচ্ছি। পরিমাণ বুঝে দিতে হবে। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। লেবুর রস দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো।
মিষ্টিটা একটু বেশি হলে টকটা খেতে ভালো লাগে বেশি। একসাথে মিক্স করে নেব। এখন আমি টকটা মেখে নেব। টকে সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, এটাকে হাতে মেখে নিচ্ছি। গরম গরম একটু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, বেশি দিব না, তাহলে ঝাল হয়ে যাবে। আপনারা চাইলে মরিচের গুঁড়াটাও দিতে পারেন। অনেক ঘন একটা টক তৈরি করে নিলাম। এখন টকের মধ্যে থাকা ময়লা বিচি টিচিগুলোকে তুলে ফেলবো। সবগুলা ময়লা তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল। একটা বাটিতে নিয়ে নিয়েছি, এখানে নিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম। মধ্যে সামান্য একটু টক দিয়ে দিচ্ছি, শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, মধ্যে সামান্য একটু টক দিয়ে দিচ্ছি, শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, একটা করে দিয়ে দিলাম। একটা ফুচকা নিয়ে নিলাম, এইটাকে ভিতরে নিয়ে এর মধ্যে নিয়ে বাস তৈরি হয়ে গেল মজাদার ফুচকা রেসিপি। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।